শ্রীরামকৃষ্ণ যদি যে ভগবানই হন, তাহলে সাধারণ মানুষের মতো তার কেন গলায় ব্যাধি হয়েছিল, অর্থাৎ ক্যান্সার হয়েছিল? তো এখন যারা রামকৃষ্ণ ভক্ত তারা উত্তর দেন, আরে শ্রীকৃষ্ণও তো, ভগবান শ্রীকৃষ্ণও তো তীরবিদ্ধ হয়েছিলেন। আর শ্রীরামচন্দ্র সরয়ূ নদীতে যে সলিল সমাধি নিজেই গ্রহণ করেছিলেন। এখন ওরা আবার প্রশ্ন করে যে এনারা তো ইচ্ছাপূর্বক করেছিলেন, ইচ্ছা করে স্ব ইচ্ছায় তীরবিদ্ধ হয়েছিলেন, স্ব ইচ্ছায় যে সলিল সমাধি গ্রহণ করেছিলেন। আর এই যে ক্যান্সার, এটা ব্যাধি, এটা তো স্বাভাবিকত মানুষ যারা রয়েছে তাদের তো যে কর্মফলের কারণে হয়। আমাদের দুঃখ ব্যাধি এসব তো কর্মফলের কারণে হয়। তো তো যেমন প্রারব্ধ থাকে, কর্মফল থাকে, তার কারণে হয়। তা আমরা বলছি কর্মফলের কারণে হয়েছে। এখন যারা শাস্ত্র জানেন, শ্রীরামকৃষ্ণকে অল্প অল্প জানেন, তারা বলছেন আপনি তো ভুল বলছেন। আচ্ছা, আমরা এত যুক্তিতর্কতে যাব না। শ্রীরামকৃষ্ণ কেন গলায় বেঁধে হয়েছে, তো শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা শুনবো। তো শোনার আগে শ্রীরামকৃষ্ণ বলছে তোদের একটা জিনিস জানা দরকার। যে কী জানা দরকার? বলছে কর্ম সম্পর্কে জানা দরকার। এই কর্মফল যে বলছিস, কর্মফল কর্ম এই সম্পর্কে ধারণা থাকা দরকার, তারপর আমি বলবো। তো এই কর্ম হচ্ছে তিন প্রকারের। একটাকে বলা হয় সঞ্চিত কর্ম, আরেকটাকে বলা হয় ক্রিয়মান কর্ম, আরেকটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। তো কঠিন জিনিস মনে হচ্ছে, কঠিন না। আমরা একটা আখ্যায়িকা, মহাভারতের যে আখ্যায়িকা রয়েছে, যে তার মধ্য দিয়ে এটা বোঝার চেষ্টা করব। তখন কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে, চলছে দীর্ঘদিন থেকে। 18 দিন মাত্র যুদ্ধ হয়েছিল, তো এর মধ্যে চলছে। তো একদিন যুদ্ধের দিন খুব যুদ্ধ, তো ভগবান শ্রীকৃষ্ণ তো রয়েছে অর্জুনের সারথি। তো শ্রীকৃষ্ণ করলো কি, যে ভীষ্ম খুব যুদ্ধ করছে, পিতামহ। তো ভীষ্মের সামনে এনে যে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিল এরকম। তখন পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছে, সবাই জানেন। তারপরে শ্রীকৃষ্ণ কী করেছে, তার পাশাপাশি এনে না অর্জুনের রথটাও দাঁড় করিয়েছে। তো পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করে, যে ধনুটা রয়েছে, ধনুটা এরকম থুতনি রেখে, অর্থাৎ চিবুকটা রেখে একদম বিষণ্ণ, কারণ এত লোক ক্ষয় হচ্ছে, সব আত্মীয়রা, আর সামনে অর্জুন রয়েছে, তার সবচেয়ে প্রিয় পাত্র এরম রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ, সব মারা যাচ্ছে, এসব চিন্তা করছে। আর একদম ভারাক্রান্ত হৃদয়ে এরকম থুতনির উপর ধনু রেখে, এরকম না, ধনুর উপর থুতনিটা রেখে এরকম হয়েছে।